চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান, সেই বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারাদের একাংশ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, তুমি বিকাশ ভবন চত্বরে রয়েছে, যেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। এমনকি তৃণমূল নেতা বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ঘিরে চোর চোর স্লোগানও দেওয়া হয়। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন কি ছবি উঠে আসছে? দাঁড়িয়ে প্রম্পি যে তোমাকে বলবো যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে তা কিন্তু বলা যাচ্ছে না। কার্যত আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়েও কিন্তু বিকাশ ভবন চত্বর কার্যত দখল করে নিয়েছে বলা যেতে পারে, এবং সেই বিকাশ ভবন চত্বর ঘিরে তারা এই মুহূর্তে অবস্থান করছে, তারা বসে পড়েছে। এবং তুমি জানো যে আমরা দেখিয়ে যাচ্ছি সকাল থেকে যে 12টার পর থেকেই কিন্তু রীতিমতো গেট ভেঙে এই থেকেই কিন্তু রীতিমতো শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু করে এবং কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে যায়। এবং বিধাননগর পুরসভার চেয়ারম্যান তিনি কিন্তু আসেন এবং তার গাড়ির সামনে রীতিমতো এই শিক্ষক শিক্ষিকারা তারা শুয়ে পড়েন, কারণ তাদের যে দাবি যে কোন রকম নেতা কথা বলতে চান, এবং তাদের যেটা দাবি যে আর নতুন করে কোন রকম পরীক্ষা ছাড়া বসবে না। কারণ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে কার্যত 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের এই চাকরি বহাল রয়েছে, কিন্তু তারপরে অর্থাৎ 31শে ডিসেম্বরের পরে কি অবস্থা হবে সেই নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে। এবং সব্যসাচী দত্ত যখন আসেন সেই সময় দাঁড়িয়ে কার্যত একটা ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং তার গাড়ির সামনে শুয়ে পড়েন শিক্ষক শিক্ষিকারা। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঁচজন সাংবাদিক যেমন আহত হয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা তাদের গায়ে হাত তোলা হয়েছে, একজন শিক্ষিকার পা ভেঙে গেছে এমনটাই কিন্তু অভিযোগ শোনা যাচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষক শিক্ষিকা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, এমন ছবিও আমাদের সামনে এসেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো তাদের মূল যেটা দাবি পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ যে তারা যে যোগ্য সেই যোগ্য সম্মান নিয়ে তাদের কিন্তু সম্মান নিয়ে তাদের কিন্তু স্কুলে পাঠাতে হবে। অর্থাৎ যোগ্য আর অযোগ্য যেটা তারা প্রথম থেকে শুধুমাত্র বেতন বাড়ালেই তাদের সম্মান দেওয়া হয় না, অর্থাৎ বেতনে কোনো কিছু আসে যায় না। তাদের যেটা মূল দাবি যে তাদেরকে সম্মান ফিরিয়ে দিতে হবে, যে সম্মান নিয়ে দীর্ঘদিন তারা স্কুলে শিক্ষকতা করে এসছেন সেই সম্মান তাদের ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি তারা নতুন করে কোন রকম পরীক্ষায় বসবে না এমন দাবি তারা করেছেন, এবং সকাল থেকেই তারা এই বিকাশ ভবন চত্বর কার্যত ঘিরে ফেলেছে। বিভিন্ন জায়গায় শুধুমাত্র বিকাশ ভবনের ভেতরেই নয়, রাস্তা জুড়ে কার্যত তাদের এই মুহূর্তে অবস্থান চলছে। এখনো পর্যন্ত চাকরিহারাদের অবস্থান চলছে। আপাতত ধন্যবাদ স্বপ্না, পরিস্থিতির উপর নজর রাখো।